বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাদাত বলছি লন্ডন থেকে। আজ 21শে জানুয়ারি। আজ যে বিষয়টা আমি আলোচনা করতে চাচ্ছি, বিশেষ করে আমাদের দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপটে যারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, বিচার বিভাগ ধ্বংস করেছে, আইনের শাসনকে ধ্বংস করেছে, সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে দেশের মানুষ এতটা রক্ত দিল, সংগ্রাম করলো, কিন্তু তারপরও যা উচিত ছিল আসলে শুরুতেই এই আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করা উচিত ছিল তার এইসব অপকর্মের জন্য। কিন্তু সেটা যেহেতু করা হয় নাই, পরবর্তীতে অনেক সময় চলে গেছে এখন, বা আমি মনে করি এখন নতুন করে এই সরকারকে এবং দেশের যারা রাজনীতিবিদ আছেন তাদেরকে ভাবতে হবে কিভাবে এই স্বৈর শাসনের হাত থেকে যাতে দেশকে বাঁচানো যায়। শুধু সংস্কার করলেই হবে না, সংস্কারের সাথে সাথে যারা অপশক্তি, এই অপশক্তিকে রোধ করতে না পারলে এবং সবাইকে সে আবার পুনরায় সেই গণতন্ত্র হত্যা করবে, দেশের মানুষের অধিকারকে হরণ করবে, দুর্নীতিতে দেশ আবার ছেয়ে যাবে, তারা ফাঁসিতে ঝুলাবে লোকদেরকে। অতএব আমি মনে করি আপনাদের এখন সময় আসছে, সময় লেট হয়েছে কিছুটা, কিন্তু আরও আগে করলে ভালো হতো। এখন সময় আসছে আওয়ামী লীগের মতো যে সমস্ত এবং তার সহযোগী যে সমস্ত দল আছে তাদেরকে নিষিদ্ধ করা। কারণ নিষিদ্ধ না করলে তারা যখনই আসবে তারা সেই আগের মতো তারা বিএনপিকেও ধ্বংস করে দিতে যাবে, জামাতকেও ধ্বংস করতে যাবে, জাতীয় পার্টিকেও ধ্বংস করবে। তারা মূল কথা, তারা এক নায়কত্ব প্রতিষ্ঠা করাই হয় তাদের উদ্দেশ্য। ফলে এই একনায়কত্বের হাত থেকে দেশ থেকে যদি বাঁচাইতে চান, তাহলে আমার মনে হয় আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক করে দিতে হবে। সেকেন্ড থিং হচ্ছে, একমাত্র দল যে যারা নাকি আমাদের সব অধিকাংশ রাজনৈতিক দলগুলোই বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বাংলাদেশের যে একটা ন্যাশনালিটি আছে, আইডেন্টিটি আছে, সেইটাই বিশ্বাস করে। কিন্তু একমাত্র আওয়ামী লীগ, বিশেষ করে তাদের নেতৃস্থানীয় লোকগুলো, তারা করে ভারতের দালালি, সোজা বাংলায় যেটাকে বলা যায়। তারা যে দেশের রাজনীতি করে তা না, দেশের মানুষের কথা মুখে বলে, কিন্তু তারা আসলে করে ভারতের খলিফার মতো কাজ করে, ভারতের প্রতিনিধি হিসাবে তাদের পারপাস সার্ভ করে এখানে বসে বসে। ফলে এই দলকে তাদের মধ্যে কোনো জাতীয়তা বোধ তাদের ভেতরে নাই। তারা দেশের মানুষের সুখ দুঃখের এসবের কোনো চিন্তা করে না। তারা চিন্তা করে কিভাবে নিজেরা তাদের ফুলে ফেপে বড় হবে এবং কিছু একটা তাদের একটা শ্রেণী সৃষ্টি করে এই শ্রেণীর উপরে, এবং সারা দেশের মানুষের ব্যাপারে তাদের কোনো আগ্রহ বা উৎসাহ নাই। তারা পারপাস সার্ভ করে ভারতীয়। অবশ্যই ভারত আমাদের বন্ধু, তাদের সাথে আমাদের বন্ধুত্ব, তার প্রতিবেশী, তারও একটা গুরুত্ব আছে, সেখানে থাকবে। কিন্তু আওয়ামী লীগ যেভাবে করেছে আপনারা তো এখন দেখতে পাচ্ছেন, এমন কোনো দিক নাই, এমন কোনো জায়গা নাই যেখানে নাকি ভারতের স্বার্থ হাসিনা দেখে নাই, আওয়ামী লীগ দেখে নাই। ফলে এই আওয়ামী লীগকে এখন যদি পুনরায় নির্বাচনের সুযোগ দেওয়া হয়, সে যে কোনোভাবে ছলে কৌশলে যদি আবার সুযোগ পায়, সে প্রতিশোধ পরায়ণ, সে আবার চরমভাবে সে প্রতিশোধ নেবে। আপনার মানুষের এই সংগ্রাম, আশা আকাঙ্ক্ষার সমস্ত কিছু ধূলিসাৎ করে দেবে। সে আবার সবগুলোকে ফাঁসিতে ঝোলানোর চেষ্টা করবে। ফলে আওয়ামী লীগকে এখনই অপ্রাসঙ্গিক করে দিতে হবে, এবং এই একটা ব্যাপারে সকল দেশের রাজনৈতিক বিদ এবং জনগণকে ঐক্যমতে বসতে হবে যে কোনোভাবেই আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া যাবে না, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। এবং নিষিদ্ধ না করলে তাদের রাজনীতি করার যদি সুযোগ থাকে, দল হিসাবে এই দল যেহেতু এটা জাতীয়তাবাদী বিশ্বাস করে না, বাংলাদেশের যে মানুষ একটা আইডেন্টিটি আছে, রাজনৈতিক পরিচয় আছে, তারা তো দেশকেই স্বীকার করে না ইন এ সেন্স। তারা আসলে তারা চায় ভারতের সাথে একটা করদ রাজ্যের মতো আচরণ করে তারা। কিন্তু বাংলাদেশের মানুষ তো তা চায় না। বাংলাদেশের মানুষ চায় খেয়ে পরে সুস্থ থাকবে, সেই সাথে তারা একটা স্বাধীনতা ভোগ করবে, তাদের একটা আত্মসম্মান, তাদের জাতীয়তা বোধ নিয়ে তারা বেঁচে থাকবে। কারণ অসম্মানপূর্ণ জীবন ব্যবস্থা তাতে আবার যাতে ফিরে যেতে না হয়, এই জন্য মনে করি তার স্বার্থেই আওয়ামী লীগকে যে কোনোভাবেই তার এই বিচার প্রক্রিয়া দেরি হবে, আজ হোক কাল হোক, তারা তো নিষিদ্ধ হবেই এমনিতেও। ফলে আগে থেকেই তাদেরকে এই রাজনীতি করার সুযোগ থেকে বঞ্চিত করে দেওয়া উচিত।
আওয়ামী লীগ হিসাবে না, তারা অন্য দল হিসাবে তারা যা কেউ যদি আসে রাজনীতি করার কোনো অসুবিধা নেই, সবার যে অধিকার আছে তাদেরও সেই অধিকার থাকবে। এবং সেই সাথে বাংলাদেশি জাতীয়তাবাদকে যারা বিশ্বাস করে না তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। অবশ্যই আমরা বাঙালি, আমরা বাংলায় কথা বলি, বাংলায় গান গাই, বাংলায় শুনি, বাংলায় চিন্তা করি, সমস্ত কিছু আমাদের বাংলার মাটি জল এগুলো আমরা ভোগ করি। কেন আমরা বাঙালি হব না? আমাদের হাজার বছরের বাঙালি জাতীয়তা তো অবশ্যই থাকবে। কিন্তু আমাদের রাজনৈতিক পরিচয়টা কি? রাজনৈতিক জাতীয়তায় আমরা বাংলাদেশি। যারা এই বাংলাদেশি জাতীয়তায় বিশ্বাস করে না তার মানে তাদের বাংলাদেশের রাজনৈতিক পরিচয়ে বিশ্বাস করে না। অতএব তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া মানে একটা শত্রুর হাতে দেশ থেকে, দেশের শত্রু যারা তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া কোনো অবস্থাতেই কোনো বুদ্ধিমান লোকের কাজ হবে না আমি মনে করি। এজন্য আপনাদের কাছে আমি এর আগেও একটা ভিডিও করেছিলাম যে ঝড়ি গেলে আম পড়ে না, ফলে সেই ঝড়িটা যেহেতু চলে গেছে সেটা বুঝতে আপনাদের অনেক সময় লেগেছে, বিশেষ করে আমাদের সরকার এবং রাজনীতিবিদদের। আবার এখন নিজেদের ভিতরে ঐক্য সৃষ্টি করতে হবে কিসের ব্যাপারে? যে স্বৈরাচার বিরোধী, গণতন্ত্র বিরোধী যে কোনো অপশক্তির বিরুদ্ধে সকলকে আমরা এক। সেই সাথে আমাদের তাই বলে যে আমরা যে সবাই এক হয়ে যাব তা এক হয়ে করবো না, তা গণতান্ত্রিক উপায়ে এক যার মতো যার যেভাবে জনসমর্থন আছে সেটা আপনারা পরীক্ষা নেবেন। কিন্তু স্বৈরাচার বা যে কোনো শক্তির বিরুদ্ধে আমরা বা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে আমরা দেশের জনগণ সবাই ঐক্যবদ্ধ থাকব এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। তবেই আমাদের স্বাধীনতা টিকে থাকবে এবং আমরা মর্যাদার সাথে জীবনযাপন করতে পারবো। দেশের মানুষ আর যাই থাক, এই যে আপনারা লক্ষ্য করেছেন এই যে 5 তারিখের পরে, আগস্টের 5 তারিখের পরে দেশের মানুষ কত কষ্ট করেছে, জীবন দিয়েছে, কিন্তু তারপরেও তাদের ভিতরে সেই খুশির মধ্যেও তাদের মধ্যে একটা আনন্দ যে একটা স্বৈরাচারকে, একটা অপশক্তি, অপশাসন থেকে মুক্তি পেয়েছি। ফলে এই যে মানসিক যে প্রশান্তি সেটা যদি আনতে চান এবং নিজেদের এবং জানমালের নিরাপত্তা, দেশের স্বার্থ, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষা, এই সব কথা বিবেচনা করে আমি মনে করি আপনারা অবশ্যই এটাকে, আমার এই প্রস্তাবকে বিবেচনা করবেন এবং কিভাবে করা যায় এটা আইনগত দিক আছে সেগুলো দেখে আপনারা এটাকে নিষিদ্ধ করবেন বলে আমি আশা করি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।